নমস্কার, আমি অ্যাডভোকেট মৌমিতা বিশ্বাস মিশ্র। বর্ধমান দক্ষিণের প্রত্যেক মানুষের আশীর্বাদের জন্য আপনাদের সামনে আজকে আমি নির্বাচিত এমএলএ অর্থাৎ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি হয়েছি। সকলকেই আমি আমার তরফ থেকে গৈরিক অভিনন্দন, ভালোবাসা এবং প্রণাম জানাই। আজকে আমি আপনাদের সামনে কিছু কথা বলবার জন্য এসেছি। আমাদের ওথ নেওয়ার আগে পুরো প্রক্রিয়ায় ইলেকশন কমিশনের আন্ডারেই থাকে। তাই যে সমস্ত মানুষ আজকে উচ্ছ্বাসে ভেসে গেছেন, আমি তাদের সকলের কাছে অনুরোধ রাখব যে আমাদেরকে সংযত থাকতে হবে, আমাদেরকে নতুন পরিবেশ তৈরি করতে হবে এবং প্রশাসনের কাছে আমার আবেদন থাকবে যে আপনারা যেইভাবেই হোক বর্ধমান দক্ষিণের প্রত্যেক মানুষ যেন সুস্থভাবে এবং শান্তিতে থাকে, যেন কোনো রকম পাস্ট যে ঘটনা আমরা দেখে এসেছি, মানুষ যার থেকে পরিত্রাণ চেয়েছে, সেই রকম ঘটনার যেন কোনো পুনরাবৃত্তি না হয়, তার দিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এবং তার জন্য দরকারি যা পদক্ষেপ নিতে হবে আপনারা নেবেন। আমি আমার সকল প্রত্যেক কর্মীদের কাছে, আমার সিনিয়র, আমার বন্ধু বান্ধব, আমার ছোট কর্মীদের কাছে একটাই কথা বলবো, আমাদের দল অর্থাৎ ভারতীয় জনতা পার্টি বিজেপির নিজস্ব একটি বৈশিষ্ট্য আছে। আমরা সাধারণ মানুষের পার্টি, সাধারণ মানুষের আশীর্বাদ নিয়ে আমরা ইলেকশনে জয়লাভ করে এসেছি। তাই সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া এবং তাদেরকে শান্তি বজায় রাখা হচ্ছে আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য। তাই আমরা আমাদের আবেগ এবং উচ্ছ্বাসকে আমরা সংযত রাখব। আমরা আগামী দিনে যেভাবে কমিটমেন্ট করেছি, মানুষকে সুস্থ পরিবেশ ফিরিয়ে দেব, হিংসা নয়, একদম ভালোবাসার পরিবেশ ফিরিয়ে দেব। সেই পরিবেশ যেন আমরা বর্ধমান দক্ষিণের প্রত্যেকটি মানুষের কাছে এনে দিতে পারি, তার জন্য যেন আমরা অঙ্গীকারবদ্ধ থাকি। বিরোধী দলের যারা আছেন, আমি তাদেরকে বলবো, আপনারা কোনো রকম ভুল মেসেজ মার্কেটে দেবেন না, কোনো রকম বিভ্রান্তিকর এখনো পর্যন্ত যে সমস্ত আপনারা নিজেদের দলগত গোষ্ঠীদ্বন্দ্ব মেটাবার জন্য করছেন, সেগুলো থেকে বিরত থাকুন। দরকার হলে আপনারা প্রশাসনের কাছে যান, দরকার হলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা আপনাদের ব্যবস্থা নেব। কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে আপনারা কিন্তু নিজেদেরকে এই রকমভাবে বিভ্রান্তকর জায়গায় নিয়ে যাবেন না, এক্ষেত্রে আমাদের অসুবিধা হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা প্রশাসনকে বলবো যা স্টেপ নেবার নিতে। তাই আপনারা সকলেই নিজেদেরকে সংযত রাখুন। আগামী দিনে পশ্চিমবঙ্গের মানুষ, বর্ধমান দক্ষিণের মানুষ নতুন রূপে বর্ধমান পেতে চলেছে, তার জন্য আপনারা নিজেদেরকে সংযত রাখুন। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে প্রত্যেক মানুষের কাছে আমি নিজে যাব, যে আমার কমিটমেন্ট আছে সেই কমিটমেন্ট নিয়েই আমি মানুষের সঙ্গে থাকব। তাই আবার বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। অনেক অনেক ধন্যবাদ, প্রণাম।